নমস্কার, গণেশ টিচিংয়ে তোমাদের সামনে আজকে হ্রস্বকার যোগে কী করে শব্দগুলো সুন্দরভাবে লিখবে। এর আগেবারে দীর্ঘকার যোগ হয়েছে। হ্রস্বকার যোগে প্রথমে যেমন হচ্ছে কুল, দাঁড়িয়ে দিলাম সুন্দর করে সোজা করে, কয়রস্যু, আবার সুন্দর করে একটা দাঁড়িয়ে দিলাম, ল, কুল। তারপরে জটা অক্ষর হবে, একটু ছোট ছোট অক্ষরটার অনুপাতে মাত্রা দিবে, দাঁড়িয়ে দিবে। তারপর আছে বুধ, বয়রস্যু ধ, যদি সোজা না দাঁড়িয়ে টানতে পারো ডট ডট দিবে। তারপর দাঁড়িয়ে লেভেল করবে, ল, ঘু, ঘয়ে রস্য। তারপর আছে যেমন মুখ, ময়রস্যু খ। তারপরে যেমন আছে খুন, ক্ষয়রস্যু দন্ত। রস্যটা যদি ডাইরেক্ট না টানতে পারে, এই ডট ডট করবে, আর এইটা রাখবে, এটা খুন। তারপরে যেমন আছে ভুল, তাহলে দাঁড়িয়ে দিলাম, ভয়রস্যু, দাঁড়িয়ে দিলাম, ল, ভুল। মনু, দাঁড়িয়ে দিলাম, ম, দন্তময় রস্যু, মনু। দেখো মটাতে এই ডট ডট করলাম, এই যেখান থেকে আমি মটা শুরু করলাম ওই যে ঘুরায় এসে এই জিনিসটা, এইটা ম, দন্তনের রস্যু, মনু। তারপর যেমন মধু, আবার ডট ডট দিলাম, সোজা দিলাম, ডট ডট করে করলাম এই জিনিসটা, ম, ম, ধু, এটা। মধুর পরে যেমন আছে সুখ, দন্ত রস্যু খ। এবারে যেমন আছে 3 অক্ষর শব্দগুলো, আকার, আকার একদম সোজা সোজা দেখো। তো এইখান থেকে এত দূর যত দূর আশা করেছো সেত দূর তটা, তয়রস্যু ল, বাতুল, কুশল, কয়রস্যু তালবস্য ল। একবারে দাঁড়িয়ে দিতে পারো, বা যদি আমি একবারে দিই একবারে দিয়ে যাবে, কিন্তু একবারটা ভালো হবে না। ঠোয়াকার, কয়রস্যু র। দেখো তোমরা লক্ষ্য করো, এইখানে ঠোয়াকার যে ঠোয়াকারটা দিয়েছি, যে ঠোয়াকারটা এই যে ঠটা এখান থেকে যে জায়গাটা অসার হচ্ছে, দেখো একই আছে লেভেলটা, এই লেভেলটা, এই জন্য এত লেখাটা সুন্দর। লেখাটা অক্ষরগুলো সবাই একই রকম করে সবাই, কিন্তু লেখার ছন্দ হচ্ছে যে একইভাবে লেখাটা নিয়ে যেতে হয়। যেমন এবারে যেমন দেখছি, যেমন কুকুর লিখছি, যদিও ধরলাম যদি কুকুর করি,
যেমন হচ্ছে কুকুর যদি আমি করি লেখাটা, তাহলে মাত্রা দিলাম ছোটো, কটা যতটা দূর নিয়ে যাবো। এবারে এই যে কয়ের সু, এই যে এইখান থেকে এটা দাঁড়িয়ে এলাম, দাঁড়িটার পর মাছ থেকে শুরু বলে এই যে দাঁড়িটা তার এত দূরে পর্যন্ত আসছে লেভেলটা, কয়ের সু র কুকুর। যেমন অতুল, এই দাঁড়িটা এটার মধ্যে আমি অর্ডার করবো, এদিকে বাইরেও না ভিতরেও না, অ এখান থেকে এটা তয়রস্যু ল অতুল। এবারে যেমন লিখছি পুকুর, কয়রস্যু র পুকুর। খুব ভালোভাবে লিখে একদম। আমি একটু দেখে নিচ্ছি, আরেকবার বলছি। যেমন মাতুল, এখানে এই টুকুর মধ্যে আমি মহাকারটা লিখবো, তাহলে এই টুকুর মধ্যে মহাকার লিখলে আকার হলো মা। এবার তুই যখন করবো তখন এইখান থেকে যে অসরা, যতটা অসার আছে ততটা অসার আমি তটা করবো, মা তুল। এই যে যদি না পারো ডট ডট দিয়ে শিখাবে। যেমন কমুদ, ক ময়রস্যু দ কুমুদ। দুয়ার, দয়রস্যু, এই যে এখান থেকে যতদূর হয়েছে আমার অন্তস্থ আবার ততদূর নামবে, দয়রস্যু অন্তস্থ আকার র। তাহলে প্রতিটা লেখার জন্য যদি না পারে তুমি ছোটো ছোটো করে দাও, ছোটো ছোটো। অনেক ছেলেরা হয়তো না পারে, তাহলে যেন ব আকার দিচ্ছি, তা ডট ডট দিয়ে দিলাম, এখান থেকে ডট ডট দিয়ে দিলাম। বড়রা এইভাবে করবে আস্তে আস্তে, তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কলমটা দিয়ে চালাবে ব আকার। এবারে সেরকম তটাও ডট ডট দিলাম। এই যে তটা এখান থেকে শুরু করছি, তারপর এদিকে নিয়ে যাবে না, সঙ্গে সঙ্গে অনেকজন কী করে তটা এরকম করে ঘুরাই দিই, অতটা হচ্ছে না এইটা। কিন্তু এটা হচ্ছে এইখান থেকে দেখো এদিকে যাচ্ছে, এদিকে আমি যতটা আসছি এদিকেও ততটা আসছি, তয়রস্যু ল বাতুল, যতটা আমি আসছি। যেমন হচ্ছে আমি ঠাকুর যদি করি, তাহলে এখানে ঠ করছি, ঠ আকার, তাহলে এইখান থেকে অসটা অটোমেটিক আছে, এই যে মাত্রা যতটা নিচ্ছে ততটা মাত্রা আছি, তাহলে কয়রস্যু করছি, কয়রস্যু। এবারে র, এই মাত্রার সময় এইভাবে পদ্ধতি আরও ভালো হবে। যেমন আরও ডট ডট, যেমন এখানে লিখেছি আমি, এখানে লিখেছি যেমন আছে বুধ, এই যে বুধটা, তাহলে এখানে ডট ডট দিলাম, এই ছোট্ট ডট দিলাম, এখানটার মধ্যে আমি ব করবো, এই দাঁড়িটা যত দূর লিবে এটা তত দূর লিবে আরও ভালো হবে। এখান থেকে এত ওই দাঁড়িটা লিবে, এটা সুইচ রইল, ব হইলো, এই ধয় মাত্রা হয়ে গেলো, হবে না। এটা হচ্ছে বুধ। এগুলো হচ্ছে রস্যকার যোগের শব্দ, এগুলো হচ্ছে খুব সুন্দর রস্যকার যোগের শব্দ। রস্যকার শব্দের এবার হচ্ছে রস্যকার শব্দ যে করলাম, রস্যকার গেলাম, পরের ভিডিওতে দীর্ঘকার যোগের শব্দ হবে। এলে এইগুলো একবার তাড়াতাড়ি চেষ্টা করো শেখার জন্য। আর যদি এরকম সুন্দরভাবে না লিখতে পারবে তখন এই করবে, ডট ডট দিবে, ডট ডট দিয়ে যদি এই যে মাত্রাগুলো যদি না পারো ভালো করে, এরকম দাড়ি দিয়ে দিবে। আমার দাড়ি না দিলেও হবে, তাহলে এই যে দাড়ি, এদিকে দাড়ি এদিকে দাড়ি, এটা ছোবার চেষ্টা করো। অনেক বড় যদি হয়ে যায় তাহলে তুমি এই দাড়ির মধ্যে করবে, একটা লম্বা দাড়ি দিবে, এটার মধ্যে হচ্ছে করবে, এইগুলো। তাহলে পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গণেশ টিচিং এই ভিডিওটা ভালো, যদি ভালো লাগে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব এবং অল নোটিফিকেশন করে পরের ভিডিওটা পাওয়ার জন্য। নমস্কার।